চলো আজকে চাল কুমড়ো দিয়ে তোমাদের সাথে একটা নতুন রান্না রেসিপি শেয়ার করি। তো চাল কুমড়োটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এগুলোকে চাকুর সাহায্যে আমি ওই মাথাগুলোকে কেটে দিয়েছি, দিয়ে একটা ফুলের মতন করেছি। আর কিছুটা বাদাম কড়াইতে নিয়ে ভেজে নিয়েছি। আর এই দিকে চাল কুমড়োগুলো গোল গোল করে চাকা চাকা করে কেটে তার মধ্যে নুন হলুদ বেশ খানিকটা ভালো করে যাতে সবগুলোতে মাখে সেই রকমভাবে আমি হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আসলে খুবই সুন্দর হয়েছিল খেতে। আমিও ভাবতে পারিনি রান্নাটা এরম ভালো হবে। আমিও তো প্রথমবার ট্রাই করলাম। তো আজকে তো খুবই ভালো লাগলো, আমার হাজব্যান্ডও খেয়ে খুব ভালোই বলেছে। তো নেক্সটবার আরেকবার ট্রাই করবো। তো কড়াইতে সাদা তেল দিয়ে চাল কুমড়োকে গুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা খেতেও এগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি একবার খেয়েছিলাম, কিন্তু আজকে খাইনি। তো এগুলোকে ভেজে লাল করে আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। তো দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, যে পরবর্তীকালে যখন উল্টাবো যাতে একটাও গলে বা কিছু না হয়, ক্ষতি না হয়। তো ওই কারণে খুন্তির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এরকম করে ভেজে একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি। আর এরকম ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো কড়াইতে যে তেলটা থাকবে, বাকি তেলটা, তার মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দেয়, তো আমি সেটা দিইনি। তো যেহেতু তেজপাতাটা ছিল না, আর এদিকে টমেটোও ঘরে নেই, তো সেই কারণে আমি কি করলাম, টমেটো সস এটা বাটিতে করে গুলে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই বাটির মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো একটু গুলিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে রাখলাম। তার সাথে নুন মিষ্টি তো আছেই, হলুদ তো দিয়েছিলামই, লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে এটাকে নাড়লাম। চলো এবার পেস্টটা করে নিই। যে বাদামটা ভাজলাম, বাদাম আর নারকেল বাটাটা না দিলেও হয়, তবু আমি দিয়েছি, দেখি একটু। তো নারকেল বাটাটা দিয়ে আর চীনা বাদাম বেটে এটার মধ্যে দিতে হবে। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, তাতে হেল্পের কিছু হবে না, কিন্তু খেতে ভালোই হবে, এরকমই হবে। ওটা অপশনাল, না দিলেও চলবে। তো যেহেতু আমার কাছে একটু চীনাবাদাম ছিল, সেই জন্য আমি চীনাবাদামই দিয়েছি। কাজু বাদাম থাকলে কাজু বাদামও দিতাম। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, অনেকক্ষণ ধরেই ফুটতে দিতে হবে। 5 মিনিট মতো ফোটার পর তারপরে আমি চাল কুমড়োগুলো আস্তে আস্তে সাজিয়ে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। বেশ গা মাখা যখন হয়ে যাবে, তখন 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করতে হবে। যেহেতু আমার ঘরে ঘি ছিল না, সেই কারণে আমি এমনি খেয়েছিলাম। খেতে এত সুন্দর হয়েছে না, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে ড্রেসে, প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, চলো বন্ধুরা, ভালো থেকো, টাটা। অন্য রেসিপি নিয়ে আসবো আবার।